আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়ামি ফুড অ্যান্ড মুডের আরেকটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঢাকার স্টাইলে পাক্কি রেসিপি। প্রথমে আমরা একটা প্যান কড়াই নিয়েছি, তারপর এখানে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে আমরা পেঁয়াজ কুচি ঢেলে দেব। এই পেঁয়াজ কুচিকে আমরা হালকা বাদামি কালার করে নেব। আমরা যাকে বলি বেরেস্তা। বেরেস্তাকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে। বেরেস্তা হয়ে যাওয়ার পর আমরা একটা বাটিতে উঠাই নেব। এরপর আমরা আলুগুলোকে একটু হলুদ দেব, তারপর স্বাদ পরিমাণে লবণ দিব, এর মধ্যে একটু ফুড কালার দিব। আমি অরেঞ্জ কালারটা দিয়েছি, এটা জাস্ট কালার হওয়ার জন্য। ফুড কালার দিলে খাবারের টেস্টের কোনো পরিবর্তন হয় না, দেখতে ভালো লাগবে, এই জন্য ফুড কালারটি ব্যবহার করা। এরপর আমরা আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমরা যেখানে বেরেস্তা করেছি সব বেরেস্তা উঠাই নিয়ে ওখানে আলুগুলো ছেড়ে দেব ভাজার জন্য। আলুকে বেশি কড়া করে ভাজা যাবে না। আমি ভেজেছিলাম 80%-এর মতন সিদ্ধ হয়েছে, তখন উঠাই নিয়েছি। আলু এদিকে হতে লাগছে, আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি প্রথমে একটা ফ্রিজে 2 চামচ আদা বাটা, 2 চামচ নিয়েছি রসুন বাটা, এবং আমি এখানে পরিমাণ মতো মশলা নিয়েছি। এটা আমার বাসায় তৈরি করা মিক্স মশলা। বিভিন্ন রকম মশলা ভেজে আমি মিক্স মশলাটা তৈরি করেছি। এরপর এখানে আমি 3 চামচ গুঁড়া ঝাল অ্যাড করব। ঝালটা অ্যাড করছি বেশি, এই জন্য খেতে ভালো লাগবে। এরপর পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। যে যতটুকু খায় সে পরিমাণে লবণ দিবে। এরপর পানি দিয়ে সব উপকরণগুলোকে মিক্সড করে নেব। পানি দিয়েছি এই জন্যই উপকরণগুলো ভালোভাবে মিক্সড হবে, এই কারণেই পানিটা ইউজ করেছি আমি। মশলাগুলো মিক্সড করা হয়ে গেলে আমরা যে আলুগুলো ভেজেছি সেই আলুগুলো একটা পাত্রে উঠাই নেব। এরপর ওইখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিকে ভালো করে আমরা ভেজে নেব, কাঁচা কাঁচা গন্ধ যেন চলে যায় সেভাবে ভেজে নেব। পেঁয়াজের গন্ধটি চলে যাওয়ার পর আমরা যে মশলাটি তৈরি করেছি ওই মশলাটি আমরা ঢেলে দেব। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাই নেব। এই জন্য সামান্য এখানে একটু পানি অ্যাড করব, এতে মশলা পুড়ে যাবে না। পুড়ে গেলে মাংসটা খেতে তিতা তিতা লাগে। এই জন্য এখানে ভালো করে মশলা কষাই নেওয়ার পর আমি এখানে হালকা একটু গুঁড়া দুধ দিয়ে ভালো করে আবার মশলাকে কষাই নিয়েছি। সম্পূর্ণ মশলাকে কষানো হয়ে যাওয়ার পর ওখানে গরুর মাংসের টুকরোগুলো ঢেলে দিয়ে গরুর মাংসকে কষাই নেব। কষানো যখন হয়ে যাবে ওখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, এমনিতে মাংস থেকে পানি বের হবে। আমরা যেহেতু দমের মধ্যে রাখবো, দমের মধ্যে রাখলে মাংসটা এমনি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য কম পানি দিয়ে আমরা আগে ভালো করে মাংসটাকে কষাই নেব। এইদিকে আমরা একটা রাইস কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি এবং এখানে পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা এবং কালো ফল, সামান্য পরিমাণ জিরা দিয়ে পানিকে আমরা বলক ওঠা পর্যন্ত আমরা রেখে দেব। এরপর আমরা বিরিয়ানির চালকে ওর মধ্যে দিয়ে 80%-এর মতো সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করা যাবে না, 70-80% সেদ্ধ করলেই চলবে, কারণ আমরা একে আবার 1 ঘন্টার মতন দমে রাখবো, এই দমেই সিদ্ধ হয়ে যাবে। এরপর মাংসকে ভালো করে কষাই নেওয়ার পর একটা বাটিতে উঠাই নিব। সম্পূর্ণ মাংস উঠাই নিব না, অর্ধেক উঠাই নিব আর অর্ধেক রেখে দেব পাত্রতেই। যেহেতু আমরা স্তরে স্তরে বিরিয়ানিটা সাজিয়ে দমে রাখবো, এই জন্যে মাংস রেখে দিয়েছি। অর্ধেক মাংসের সঙ্গে অর্ধেক আলু সিদ্ধ আমরা অ্যাড করব। এরপর আমরা অর্ধেক চাল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। বাকি অর্ধেক মাংস আমরা যেটা বাটিতে উঠাই রেখেছি ওইগুলো আবার বিরিয়ানির উপরে ঢেলে দেব। এরপর আমরা আবার অর্ধেক যে আলু আছে ওই আলুগুলো বিরিয়ানির উপর সাজিয়ে রেখে দেব। বাকি বিরিয়ানিগুলো ওর উপরে দিয়ে সেজে দেব। এরপর আমরা এখানে বেরেস্তা দেব এবং আমি গরম দুধের সঙ্গে ফুড কালার মিক্স করেছি। কেওড়া জলটা আমরা খাই না, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, এই জন্য খাওয়া হয় না। ফুড কালার মিক্স করা দুধগুলোকে বিরিয়ানির উপরে ছড়িয়ে দেব। দিয়ে ডিম দিয়ে এটাকে আমি পুরো 1 ঘন্টার জন্য দমে রাখবো। 1 ঘন্টা পর দম থেকে নামিয়ে নেড়ে চেড়ে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে অনেক মজাদার হয়, আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।